অনির্বাণের চিন্তায় চিন্তিত রাইয়ের মনে এবার অনির্বাণ এবং কোয়েলের সম্পর্ক নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে বিয়ের আসরে বারবার করে সকলে যখন অনির্বাণের বিষয়ে যোগ জিজ্ঞেস করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই যখন কারোরই উত্তর না দিতে পারে, ঠিক সেই মুহূর্তে রাই চিন্তিত হয়ে পড়ে। অনির্বাণের কথা ভাবতে ভাবতে আর বলতে থাকে যে কী হলো বউনি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম অনির্বাণকে ঘুম থেকে উঠে যে অনির্বাণ যত তাড়াতাড়ি সম্ভব তুমি ফ্রেশন আপ হয়ে ও বাড়িতে চলে এসো, কিন্তু এখনও পর্যন্ত কেন আসছে না আমার সেটাই মাথায় ঢুকছে না। জানো তো আমার বড্ড বেশি এবার টেনশন হচ্ছে। ঠিক এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো হয়তো বা ওর ঘুম থেকে ওঠা মাত্র শরীরটা খারাপ করে দিয়েছে, তাই হয়তো বা বিশ্রাম নিচ্ছে, তুমি একদম টেনশন করো, ঠিক সময় মতো পৌঁছে যাবে। আর যাই হোক না কেন অনির্বাণ এতটা ইররেসপন্সিবল নয়। ওদিকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নীলু বলতে থাকে যে দিদি ভাই দেখ গিয়ে ও বাড়িতে আবার কোয়েলের সাথে কোনো রকম কোনো নোংরামো করতে না ব্যস্ত হয়ে পড়লো তোর বর। আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাইয়ের হাজারও তুই কিন্তু দ্বিতীয় ওয়াইফ, তুই ভুলে যাস না। আর তুই অনির্বাণ দাদাভাইয়ের উপরে যে পরিমাণে অন্ধবিশ্বাস করে রেখেছিস, তাতে আর যাই হোক না কেন কোনো একদিন তুই দেখবি আমার কথাটা মিলিয়ে নিস যে তুই নিজের এই ভুলের জন্য কষ্ট পাবি। এই কথাটা আমরা মিলিয়ে নিই। শুধু এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখ নীলু, আর যাই হোক না কেন আমার বিশ্বাসটা অতটা ঠুমকো নয় অনির্বাণের উপরে। আর তার থেকেও বড় কথা, আমি যথেষ্ট পরিমাণে অনির্বাণকে ভালোভাবে জানি যে আর যাই হোক না কেন ও এরকম নোংরা কাজে নিজেকেও মোটেও জড়াবে না। কোয়েল যতই চেষ্টা করুক না কেন কোনো মতে অনির্বাণকে ও হাত করতে পারবে না, এতটুকু বিশ্বাস অন্তত আমার অনির্বাণের উপরে আছে। আর আমাদের ভালোবাসার মধ্যেও আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ভালোবাসার উপরে বিশ্বাস, এই ভালোবাসা নিয়ে এত বড় বড় কথা তোর মুখে তো আগেও শুনেছি সূর্যকে নিয়ে, কিন্তু কই কোনোটা কি সত্য হয়েছে? তাই আমি তোকে বলছি যে সূর্য কিন্তু তোর থেকে সরেও আমাকেও মন দিয়েছিল। তাই পুরুষ মানুষের মন নিয়ে আর যে হোক না কেন তুই এরকম করে বাজি ধরিস না আমার সাথে, তুই পরে পস্তাবি। তুই দেখে নিস। কিন্তু এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দিদিভাইয়ের মনে যখন একবার সন্দেহ ঢুকিয়ে দিয়েছি, দিদিভাই এটা নিয়ে নির্ঘাত ভাবে, আমি খুব ভালো করেই জানি। ওদিকে স্রোতের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হওয়া মাত্র স্রোতকে যখন রেডি হওয়ার জন্য বসিয়ে দেয়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে কি রে দিদিভাই অনিল দাদাভাইকে কোথাও দেখতে পাচ্ছি না। আর তার থেকেও বড় কথা, তোকে বড্ড বেশি টেন্সড বলে মনে হচ্ছে, তুই বারবার করে কাকে ফোন করছিস বলতো? অনির্বাণ দাদাভাই কি এখনও বাড়ি থেকে আসেনি নাকি? নাকি ছোটো শালিকের বিয়ে বলে সে পালিয়েছে বলতো? ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে জানিস তো আমার বড্ড বেশি টেনশন হচ্ছে, ওকে এতবার করে কল করছি তার সত্ত্বেও ফোন রিসিভ করছে না। তখন স্রোত বলতে থাকে যে তুই একবার কোয়েল দিদিভাইকে ফোন করে দেখ না যে ওই মেয়ে কী বলে, ও জানে কি না অনির্বাণ দাদাভাই বাড়িতে আছে কিনা। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সব থেকে বড় টেনশনের বিষয়টা তো এটাই যে কোয়েলকে আমি ফোনে পাচ্ছি না। আর তার থেকে বড় কথা, বাড়িতেও অনেককে আমি পাঠিয়েছি কিন্তু তার সত্ত্বেও তারা কোনো রকম কোনো খোঁজ খবর দিতে পারছে না, জানিস তো? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদি ভাই এটা যথেষ্ট পরিমাণে টেনশনের বিষয়। কারণ আর যাই হোক না তুই ভুলে যাস না যে ও বাড়িতে সর্বনাশী কোয়েল নামে একটা মানুষ কিন্তু রয়েছে। সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে মিথ্যে বদনাম যদি চাপিয়ে অনির্বাণ দাদাভাইকে কলঙ্কের বোঝা দিয়ে যদি সকলের সামনে হেনস্থা করার চেষ্টা করে, তখন কিন্তু তোর বাঁচার উপায় থাকবে না। তাই আমি তোকে বলছি তুই একবার নয় নিজে থেকে গিয়ে একবার দেখে আয় না যে অনির্বাণ দাদাভাই কোথায় আছে, নাকি অনির্বাণ দাদাভাই অফিসে আছে, কোনো জরুরি কাজ আছে নাকি? তোদেরকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না রে, যদি সত্যকার অর্থে কোনো জরুরি কাজ থেকেও থাকতো তাহলে অনির্বাণ নিশ্চয়ই আমাকে জানানোর প্রয়োজন বলে মনে করতো। ও বাড়িতেই আছে কিন্তু কী হলো সেটাই বুঝতে পারছি না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।